হ্যাঁ, কে বলছেন? কি জন্য ফোন করেছেন? সে ঠিক আছে, কিন্তু আমার নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন একটু কাইন্ডলি বলবেন? না, এফবিতে আমার নাম্বারটা বর্তমানে দেওয়া নেই, আজ থেকে 1.5 বছর আগে দেওয়া ছিল। দেখুন, আমি ইউটিউব বিষয় নিয়ে আমি কারোর সাথে কথা বলি না আর। না, সে ঠিক আছে, সে ঠিক আছে, ঠিক আছে, অবভিয়াসলি। না না, সেটা না, বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না। কি জানতে চান বলুন, সবই তো বলেছি। এমন তো কোনো কিছুই নেই যে আর কোনো কিছু মানুষ জানে না। যতটুকু বলার ছিল তবে সবই আমি আমার চ্যানেল দিয়ে বলেছি। বলুন। আমার লাইভে আমার লাইভে ওই কেসে বসে করে গেছিলাম। আমি আমার লাস্ট লাইভে কেন বলেছি অ্যাকচুয়ালি ওই, দেখুন আমি বলছি যেটা আর কি, 2024 সালে একটা অ্যাকাউন্ট থেকে কেস করেছিল টিনার নামে। তো আচ্ছা, যাই হোক, আপনি কিছু কল টল দেখুন আপনি করতে পারেন, কিন্তু এইসব নিয়ে যদি কন্টেন্ট বানাতে চান তাহলে কিন্তু আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। তো যাই হোক, আপনি জিজ্ঞেস করেছেন তাই বলছি। হ্যাঁ, আমি গিয়েছিলাম, এটা অ্যাডাল্টারি কেস করা আছে টিনার উপরে। ওর হাজবেন্ড করে রেখেছে সেখানে, মানে আর কি এই বাচ্চাটা মানে এগোর জন্য, যাতে এইরকম মানে মা এরকম নোংরামি করেছে আর কি এরকম চুমুকের সাথে, সেই হিসেবে যাতে বাচ্চার কোনো ডিমান্ড না থাকে, এই জন্যই সেই কেসে আমার নাম দেওয়া আছে। তাই আমার বাড়িতে নোটিশ এসেছিল, দ্যাটস ওয়াই কোর্টে গেছিলাম। বাচ্চা কিনা দেখুন সেটা, হ্যাঁ, না দেখুন অ্যাকচুয়ালি কোর্টে গেছি, কোর্টে মানে এর আগে আমি নোটিশটা পাওয়ার আগে আমি লয়ারকে ফোন করেছিলাম। তো লয়ার যেটা বললো, তিনার ডিভোর্সের যে লয়ার আছে তাকেও কন্ট্যাক্ট করেছিলাম, তা সে বললো যে তিনার নাকি 6 তারিখে একটা ডিভোর্সের ডেট ছিল। যদি 6 তারিখে ডিভোর্স হয়ে যায় তাহলে এই কেসটা আর কোনো ভ্যালু থাকবে না। তো সেই জন্য আমি 7 তারিখে ওনাকে কল করেছিলাম। উনি বললেন যে হ্যাঁ, ওই নাকি টিনা বলেছে আর কি, তার হাজবেন্ডকে, মানে তোদের হাজবেন্ডকে বলেছে কি, আমি তো জানি না, আমি তো প্রেজেন্ট ছিল না। বলছে হ্যাঁ, দুপক্ষই যেখানে ছিল, সেখানে টিনা ছিল কি টিনার লয়াররা ছিল আমি জানি না। ঠিক আছে, তো দুপক্ষই নাকি সামনাসামনি বসে কথা দেখি টিনা বলেছে সমস্ত রকম যত কেস আছে। এমনিতেও 498 কেসটা চার্জশিট বেরিয়ে গেছিল বলে ওই কেসটা আপনার আপনি উঠে গেছে। আর শুধু ওই রিট ফাইল করা আছে মানে হাইকোর্টে, আর এই বসিরহাট কোর্টে ছেলের জন্য এসডিও কোর্টে 97 করা আছে। তো এই কেস দুটো তুলে নেবেন। আর এই কি বলে, আর যেসব মানে আপনারা শুনেছেন যে এই কিডন্যাপের কেস দেওয়া বিনা, তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো, ভারী অন্যায়। না না, দাড়িটা কেটে দারুণ লাগছে, দারুণ লাগছে সন্দীপ, দাড়ি কেটে হ্যান্ডসাম বয়। ওই জন্য তো গামলার জানেই না সোনার আংটি ব্যাকা হলেও ভালো। গামলা জানেই না যে সোনার আংটিটা ব্যাকা হলেও ভালো। তো কেন দোগলা বেঈমান বলেছে এনাদের, কাদের আমি এখনো পর্যন্ত নাম শুনিনি, কিন্তু কেন দোগলা বেঈমান বলেছে সেটাই আমি আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমাকে দেখতে পাচ্ছ, আমি ভালো আছি, কিন্তু আমি ভালো আছি। প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বিশ্বাস করো। আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে, ঝড়, বেশ হাওয়া দিচ্ছিল, ঝড় বৃষ্টি, কালবৈশাখী, একদম পুরো কালো হয়ে চলে এসেছিল। তো ওয়াইটিতেও যখন কন্টেন্ট থাকে না, তখন ওই যে শুয়োরের বাচ্চা যে কিনা পরের বউকে নিয়ে ভেগে যায়, হ্যাঁ, শুয়োরের বাচ্চাটা তখন কন্টেন্ট দেয়, বুঝতে পারলে? তাই সন্দীপের পথ কখনোই ছাড়া যাবে না, সন্দীপের পথ কখনোই ছাড়া যাবে না। সন্দীপ তো বেঈমান বলেছে তোমাদেরকে, সন্দীপ তোমাদেরকে বেঈমান বলেছে। কাদেরকে বেঈমান বলেছে? নাম ধরে বলেছে, পার্টিকুলার ব্যক্তিগুলোকে নাম ধরে কি বলেছে যে তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান? বললো কথা হাটের মাঝে, যার দোস্তার গায়ে বাদে, এইরকমই তো বলে সবাই। না, কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো। আজকে সন্দীপকে দিনের পর দিন একটা কথা বলে পোক করা
হচ্ছিল। সে নাকি ওই একটা নচ্চার মহিলাটার সঙ্গে সে নাকি হোটেলে গিয়ে নোংরামি করেছে, হোটেলে নিয়ে গেছে তাকে, তার বাড়িতে সিক্রেট রুমে রাখা হয়েছে। সেই বাড়িতে সীমাদি যায়নি, সেই বাড়িতে সীমাদি যায়নি, একবার নয় একাধিকবার গেছে। সীমাদি জানে না যে সিক্রেট রুমটা কোন জায়গাতে থাকতে পারে না পারে? এটা কেন ভুলে যাচ্ছ? গায়ে বাঁধিয়ে ঝড়গা করছো, লজ্জা করে না তোমাদের? তোমরা নাকি নিজেরা সার্ভিস করেছো, নিজেরা একটা অভিজ্ঞ ব্যক্তি যাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছো, সবার কাছে ছোট করেছো, তাই না? ভিউয়ার্সদের কাছে মুখ থুবড়ে ফেলেছো এবং তাকে যেন ভিউজ না দেয় সেটাও বলে দিচ্ছ। তোমাদের লজ্জা লাগে না? যে বেঈমান তাকে বলো, যে বেঈমান না তাকে কেন বলছো? দেখো ফোগলা কি চিজ, ফোগলা কি চিজ, ওগলা হচ্ছে 12, আর বললাম না, 12 মাল। ওর মা 12টাকে ড্যাশ ড্যাশ করে ওকে জন্ম দিয়েছিল, যার কারণে আজকে ওগলা কি করছে, একটাকে কল করেছে, সে তাকে আবার বলছে ইউটিউবে কোনো কন্টেন্ট হবে না। আরে সোরের বাচ্চা, তুই জানিস না তোর প্রতিটা কথাতে কন্টেন্ট হবে? তুই জানিস না? দেখেছিস বককে আজ পর্যন্ত কোনো কথা বলে না। আর সত্যি কথা বলতে বক তোকে বলেছিল যে ওটা বেয়াদব একটা, ওই বেয়াদবকে আগে ছাড়াতে হবে। বক তখন যদি আমার সাথ দিত না, আজকে গামলা ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হতো না, তাকে ওই নচ্ছারপানা করে একাধিক পুরুষের মানুষের সঙ্গে থেকে বেড়াতে হতো না, যথেষ্ট হচ্ছে ভালো জায়গায় থাকতো, ঠিক আছে না? তো এই ফোগলা হচ্ছে বেঈমান, দোগলা, ছোট লোক, ইতর, মানে ইতরের একটা সীমা থাকা দরকার। যখন ও কমিউনিটি পোস্ট দিয়ে বলছিল আমার চ্যানেলটা পিছিয়ে পড়া মানুষদেরকে দিতে চাই, ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, শোন তোর ক্ষমতা নাই। তার মানে তুই এখানে ওই গামলার নাম করে চ্যানেল খুলে গামলাকে ঠুকবি বলে, গামলার হচ্ছে সমস্ত কিছু এখানে ওপেন করবি বলে একটা করে চ্যানেল খুলবি আর চ্যানেলগুলোকে বিক্রি করবি, তাই তো? চোর জানোয়ার, তোর নাকি তুই নাকি একটা 80,000 90,000-এর চাকরি ফেলে দিয়ে চড়াতে এসছিলি, হ্যাঁ এমনি চড়াতে তুই এসছিলি। ছাটা দেখেছিস? ছাটা পিটা করবো তোকে, শোরের বাচ্চা, মিথ্যাবাদী। হ্যাঁ তুই মিথ্যাবাদী, তুই 1 নম্বরের দোগলা। তুই জানিস না কাউকে তুই কথাটা বলছিস, সে কল রেকর্ডিং করবে না, আবার বলছিস তোমার নামে আমি কেস করব। তুই ছিঁড়ে নিবি একটা করে আটি, তুই ছিঁড়ে নিবি একটা করে আটি। তুই নিজেই বল না নিজে কি করতে পেরেছিস, নিজেই বল না তুই নিজে কি করতে পেরেছিস। আর গামলায় এত ধারায় মামলা হয়েছিল, এত ধারায় ছিঁড়ে গেছিল, এত ধারায়, এই সোরের বাচ্চা তুই তো বললি আমি কোনোদিন ইউটিউবে এসে এই কথাগুলো বলবো না, তুই তো বললি যে আমি যা বলার কোর্টে বলবো। ছাঁটা দেখেছিস? ছাঁটা পিটা করবো সোরের বাচ্চা। আর একে ওকে তোমার ভালবালায়, এবার তোর নেচারটা বোঝ, তুই কেমন ঢেমনি ধরা মানুষ, হ্যাঁ যাকে তাকে পেটের কথা বলে দিচ্ছিস। সোরের বাচ্চা, তুই যদি ওকে না চিনিস, হ্যাঁ ল্যাকড়ামো করছো না, কন্টেন্টকে বুঝানোর নাম করে আবার সন্দীপের দিকে সবাইকে লেলিয়ে দিচ্ছ। ঝাঁটার বাড়ি দেখেছিস? উল্টো পিঠে মারবো, উল্টো পিঠে। এইটু মনে করে রাখিস, সন্দীপের চ্যানেল উঠাতে হবে না, সন্দীপ অটোমেটিক উঠে যাবে। সন্দীপ, তার বাচ্চা, তার মা, তার বাবা, চ্যানেল আর উঠাতে হবে না। যারা দুর্নাম করে নিয়েছো, রীতিমতো বলে নিয়েছো, দিনের পর দিন একের পর এক ব্লেম চাপিয়েছো, তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমরা কেন হচ্ছে তাকে বলনি, তাদেরকে বলনি যে না এগুলো কোনো হতেই পারে না? তোমরা তার মানে যাকে নিয়ে তোমরা কন্টেন্ট করছো তার ওপরে ব্লেম চাপাচ্ছ, তার ওপরে কোনো ভরসা নেই। কেন ভরসা নেই? কেন ওই বাড়িতে ওই কান্ডি পিন্ডি গিলতে যেতে পারছো না বলে? সেই জন্য হচ্ছে ভরসা নেই। সত্যি ভরসা এত তাড়াতাড়ি মানুষের প্রতি চলে যায় না। আর এই প্রীতম নিবেদিশানি ওই পাঠা সীমাদিকে জুতোর বাড়ি মারবো, চটির বাড়ি মারবো, ঝাঁটার বাড়ি মারবো। যেই মানুষটাকে সাথ দিয়েছিল এতদিন, সেই মানুষটা এই জন্য বলেছিল, তারপরেও তার জন্য চ্যানেলটা পেয়েছে। এইগুলো কি বলবো, এগুলো অপমান না?
সামান্য সন্দীপ এসে বলেছিল যে তোগলা তোগলা বলেছিল, বেঈমান বলেছে, ঠিকই তো বলেছে। যেই মানুষটাকে তোমরা সাপোর্ট করছিলে সেই মানুষটাকে তোমরা এক মুহূর্তের মধ্যেই মুড সুইং হয়ে যায় তোমাদের, এবং মুড সুইং হয়ে গেলে ওই ঝিউ শাহ নাকি ওর ঘরের মধ্যে গিয়ে নাকি হচ্ছে সিক্রেট রুমে আছে। আর সেটা সীমাদিত্য জানে, তাদের বাড়ির চারিপাশ ঘুরেছে, তাদের বাড়িতে একাধিকবার গেছে, তাহলে সে তো জানে যে সিক্রেট রুমটা কোন দিকে, তাই না? মানুষকে ব্লেম চাপানোর আগে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয়। আপনাদের সেটা সামনেই আপনারা এত মানে বক্তৃতা, বাবা এক একজন মানে সন্দীপকে পেলে একবার ছিঁড়ে ছিঁড়ে খায়, সন্দীপের চামড়া শুদ্ধ খুলে খুলে খায়, এইরকম ব্যাপার হয়ে গেছে, এইরকম ব্যাপার। সন্দীপকে শেষ করে দিতে হবে, সন্দীপের লিগাল টিমকেও শেষ করতে হবে একদম। সঙ্গীতা চক্রবর্তী যেহেতু এমনি করে বসে আছে, তাই জন্য তাকে নড়ানো যাবে না, তাকে শেষ করা যাবে না, মানে তাকে সরাতে গেলে সরাতেই হবে যে করেই হোক, কেননা কেসটা তো জিতে যাচ্ছে সন্দীপ। পোকলা, তোর কি হবে, তোর বিচি সামলা আগে, বুঝলি, তোর বিচি সামলা আগে। সত্যি জাস্ট মাথাটা গরম হয়ে আছে আজকে। সন্দীপকে তোমরা দিনের পর দিন একটা নয় চারটে করে ভিডিও নামিয়ে দিনের পর দিন কি বলেছো, সন্দীপ নাকি নেচার খারাপ, সন্দীপ নাকি ওই ঝিউ ওই লাউড়াটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে সিক্রেট রুমে, সে নাকি তার সঙ্গে রীতিমতো কাজ চালাচ্ছে সিক্রেট রুমে। পাড়াপতবাসী মুখে ললিপপ নিয়ে বসে আছে, সন্দীপের পাড়াপতবাসী মুখে ললিপপ নিয়ে বসে আছে। এ কি টাউন? 10টার নাম কি আর বলবো, 10টা 12টা ধরে ওই 3 দিন 4 দিনের জন্য চলো ফুর্তি মেরে আসি, এরকম করবে? হ্যাঁ, বুঝে শুনে কথা বলবেন। যারা যারা এই ধরনের কথাগুলো বলেছেন বুঝে শুনে বলবেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। তাহলে সন্দীপ কিন্তু কারণ নাম বলেনি, পার্টিকুলার এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি, হ্যাঁ না? তাহলে বললো কথা হাটের মাঝে যার দত্তর গায়ে বাদে, এরকমই হবে, ঠিক আছে না? তো সেইটাই হয়েছে তোমাদের। দিনের পর দিন তোমরা তাকে ছিঁড়ে খেয়েছো, দিনের পর দিন তাকে তোমরা ব্লেম চাপিয়েছো, তোমরা তাকে যা নয় তাই করে বলেছো, যা মানে হচ্ছিল সেটাও বলছিলে, যেটা হচ্ছিল না সেটাও বলছি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা ওই বাড়িতে কোনো সিসিটিভি ফুটেজ পেয়েছিলে হাতে? কিংবা যে বলেছিল যে ঝিউ ওই একটা নোংরা মহিলার সঙ্গে সন্দীপ রীতিমতো তার হচ্ছে সমস্ত কিছু ভাগ করে নিয়েছিল, সেটা কি প্রমাণ পেয়েছিলে? এবং কোথায় যেন বেশ তারাপীঠে গিয়ে তারা নাকি বিয়ে করেছে। শোনো একটা কথা বলি, কিছু জিনিস আছে যেগুলো একদমই অবাস্তব কথা, একদম অবাস্তব কথা বলা হয়েছে সন্দীপের নামে, দিনের পর দিন ব্লেম চাপানো হয়েছে, দিনের পর দিন তাকে বদনাম করা হয়েছে। কেন ভাই, কেন, কিসের জন্য? তাহলে সে রাগ করে দুটো কথা বলতে পারে না, রাগ করে দুটো কথা বলতে পারে না, তার জন্য আমরা বকেছি। সন্দীপ তুমি বলেছো, খুব ভুল করেছো, তুমি যদি কাউকে বলে থাকো খুব ভুল করেছো, এই কথাটা আমরা বলেছি। অবশ্যই এই কথাটা বলে তাকে একটা আমরাও বলেছি যে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এইভাবে লাগতে এসো না। আমরা এটাও বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে পারে তোমার ধারণা নেই, এটাও আমি বলেছি যে তুমি কাউকে এই বেঈমান কাউকে উদ্দেশ্য করে, হ্যাঁ সন্দীপের মনটা সাদা শীতের, আর সন্দীপের ভেতরে কি চলছে এটা একটু ধারণা করেছো? তাকে একাধিক কেস বহন করতে হচ্ছে, তার মা, তার বাবা, তার ছেলে, তার সমস্ত কিছু দায়িত্ব তার উপরে, আর তার উপরে তোমরা বউটা চলে গেল, বউটা চলে গিয়ে ওই কেস খাইয়ে জেলে ঢুকিয়ে জেল খাটিয়ে কিতনে আদমি থে, কিতনে আদমি থে বলে, হ্যাঁ সর্দার কিতনে, এই চোরটাকে বিশ্বাস করছো? এই চোর, এই শালা এই ঢ্যামনা চোরটাকে বিশ্বাস করছো? এই ফোগলা চোর, ফোগলা 1 নম্বরের চোর, জোর চোর। ওর বাপ মা ওকে হচ্ছে রাস্তায় বেচার জন্য, ওই যে কুত্তাগুলো দেখো না, মেয়ে ছেলে দেখলেই ফুটো দেখে দৌড় মারে লাগাতে, তো সেই রকম এই চোরটাকে কখনো বিশ্বাস করবে না। চোর পোঁদে এক কথা বলে, মুখে এক কথা বলে, এটুকু মনে রাখো, বুঝতে পারলে? তাই চোরকে কেউ যদি বিশ্বাস করে, যদি ভাবো যে অনেক বড় দারুণ একটা প্রজেক্ট করতে চলেছি, ভুল ধারণা, ভুল।
কেননা চোর চোরই হয়। আচ্ছা, তোমরা কল রেকর্ডিংটা শুনেছো? কল রেকর্ডিংটার প্রথমেই কি বলছে, এটা যদি টুপা আসছে আমি তাহলে লিগাল অ্যাকশন। ছিড়বি তুই, চোরের বাচ্চা, ছিড়বি। কেন তাহলে মেয়েটার ভয়েসটা মিউট করা হলো? কেন কেন মিউট করা হলো? কেননা জেনে যাব আমরা তার জন্য, তাই তো? আকার ইঙ্গিতে কিছু জিনিস আমরা বুঝতে পেরে যাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, তাই কিছু জিনিস আমরা বুঝতে পেরে যাই, জানো তো আরজ ভাই। তো এই ফোগলার কথা শুনে কিচ্ছু হবে না। ফোগলা তোগলা, ঠিক আছে না? ফোগলা বললাম তো, যতটা সন্দীপকে বিশ্বাস করে, যতটা সে বিশ্বাসের মান মর্যাদা রাখতে পারবে, ততটা এই ফোগলা পারবে না। সন্দীপ সিধা সাদা, সন্দীপ যতই হোক মানুষকে ভুলে যায় না, প্রত্যেকটা মানুষকে এখনো পর্যন্ত মনে রেখেছে, প্রতিটা মানুষকে এখনো পর্যন্ত দেখে যাচ্ছে। তোমরা লড়াই করছো, যেই লড়াইটাই সত্য কোনটা আর মিথ্যা কোনটা তোমাদের কাছে পরিষ্কার, তারপরেও তোমরা সন্দীপকে রীতিমতো ব্লেম চাপিয়ে গেছো। আর এই যে ফোগলার তো এখনো পর্যন্ত আমি ওই 36 মিনিটের কল রেকর্ডিং এখনো শুনিনি, ওই কিছুটা শুনেছি। তার জন্যই বলছি যে ফোগলা একটা দোগলা। যেদিনকে দিদিভাইকে বলেছিল, তার পরের দিন ইনস্টাগ্রামে গিয়ে সালা মুখ না দেখিয়ে ও সালা হচ্ছে ভিডিও করতে বসেছিল। ও নাকি মাল খেয়ে আন্টি শান্টি বকেছে। সালা চোরের বাচ্চা, তোর মেয়েদের প্রতি কতটা ইন্টারেস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই প্রত্যেকে তুই বারোয়ারির মালের মতন সবাইকে সব কথা বলে বেড়াচ্ছিস। কে ছিল রে সে? কে ছিল আগে সেটা বল। এই চোরের বাচ্চা কে ছিল? তোর দাঁড়া, বললাম না তোর ওই দুটো বিচি সামলা, ওয়েট কর, তোর কি হবে শুধু বুঝতে পারবি। এখনো পর্যন্ত সত্যি কথা বলতে আমি ফোগলার ওইটুকুনো আমি কল রেকর্ডিং শুনেছি। শোনো, ফোগলার কল রেকর্ডিং এমন কোনো নিত্য নতুন কিছু নেই। আর ও যে একদম বিশাল কিছু জেনে বসে আছে না, ও হচ্ছে একটা ক্রিমিনাল। প্রথমে একটা বউকে কিংবা বাড়ির মাকে, মা বিশেষ করে মা এবং বউ দুটোকে বার করে নিয়ে গেছে, এই একজনাকে আর কি। মা এবং একটা ছোট্ট শিশুর কাছ থেকে তার মাকে সরিয়েছে। এই ছোট লোকের বাচ্চাটা কথাটা আবার শুনছো তোমরা? বিশ্বাস করো? কেস তো তুই দিয়েছিস সন্দীপকে, একাধিক কেস তুই গামলাকে দিয়ে দিয়া করিয়েছিস। এটা আমরা একাধিকবার বলছি, একাধিকবার। হ্যাঁ, আর যারা যারা বলছো যে সন্দীপের চ্যানেল কেন এটা করছে না, তাদেরকে বলি ভগবান আছে ওপরে। সন্দীপের চ্যানেলে একদিন না একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। সবার দিন সমান যায় না, তাই রিচ ডাউন হতেই পারে, রিচ আপ হতেই পারে। হ্যাঁ, তোমরা দেখো না, একটা এই যে ইসের ভিডিওটা দিয়েছি আমি, এই অপরাজিতার, যে কিনা দেশদ্রোহী, অপরাজিতা দেশদ্রোহী। এই যে পোশাক পরে কজন প্রতিবাদ করেছো তোমরা? হ্যাঁ, কজন প্রতিবাদ করেছো? শুধু মুখে ভাটাও না, শয়তানগুলো মুখে ভাটাও তোমরা। হ্যাঁ, কে কার ঘরে কে শুয়ে আছে ন্যাংটা হয়ে সেই দেখতে যাও এমনি এমনি করে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না সত্যি কথা বলতে? তো যাই হোক, এইগুলো দেখতে যাও। অথচ এই যে অপরাজিতা, একদিন আগে আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম, অথচ তখন আমার ভিউজ হয়েছিল না। তখন তারপরে কিন্তু আমার এইটা ইউটিউব স্প্রেড করছিল, যেখানে কিন্তু এই অপরাজিতার ভিডিওটা এখন কি আমি দেখলাম প্রায় 2.7 এরকম হয়েছে, কে মানে ওই 2700 মতন হয়েছে। সকালবেলায় দেখলাম 1K হয়েছে, তারপর দেখলাম 27 হয়ে গেছে। 2700 সরি 27 না, মানে 2700। তাই এইরকম হয়েছে। তো তাই বলে সেটা যে হবে না সেটা কেউ রুখতে পারবে না। সন্দীপের অটোমেটিক, সন্দীপ ওই ডাল ভাত যদি খায়, ডাল ভাতের টাইটেল দেয়, আমি আজকে ডাল ভাত খেলাম। হ্যাঁ, আজকে গাছের সবজি পেরে হচ্ছে সবজি বানিয়ে খেলাম, পাঁচ তরকারি বানিয়ে খেলাম। ও কিন্তু ওই যে কন্ট্রোভার্সি হবে বলে সত্যি ভয়ে কোনোদিনও একটা, ওর যে জীবনে যেগুলো ঘটে গেছে, ওর ওয়াইফ ছেড়ে দিয়ে চলে গেছে, একটা দুধের শিশু, তাকে ভোলানোর অনেক চেষ্টা করা হয়েছে। কেননা সেই দুধের শিশুটা জানতো যে তার মা আসবে,
তার মা বাড়িতে ফিরে আসবে সেটা জানতো। সেই জিনিসগুলোকে অনেকভাবে, তোমরা তো দেখো 20 মিনিটের ব্লগ, তোমরা তো দেখো 25 মিনিটের ব্লগ, আর তার বাইরেও কিন্তু তার জীবনটা আছে পড়ে, যেগুলো ক্যামেরায় ক্যাপচার করা যায় না। একটা বাচ্চার অনুভূতি ক্যামেরায় ক্যাপচার করা যায় না, সেটা একটা মা কিংবা যারা মায়ের সন্তান তারাই একমাত্র অনুভব করতে পারবে। তোমরা এটা বুঝো না? সন্দীপকে ডাউন করার চক্করে তোমরা একাধিকবার তাকে মুখ খোলানোর জন্য বাজে থেকে বাজে কথা বলেছো। আজকে তোমরা বাধ্য করেছো তাকে বেঈমান বলতে। কেন না? তো এই যে হচ্ছে শুটকি ঘোড়ামুখী দালাল রীতিমতো কিছুদিন ধরে বলছে গামলা ফোন করেছিল, গামলা ফোন করেছিল, কে যেন বললো 24শে আগস্ট গামলা ফোন করেছিল। অথচ এইটা নিয়েই তখন মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে সন্দীপের। তারও তো রক্তে মাংস গড়া নাকি, ওরও তো রক্তে মাংসতে গড়া মানুষ, তাই না? তো তারও ভেতরে মনুষ্যত্ব তো আছে, সেইটার জন্যই বলেছিল। আরে নির্লজ্জগুলো, একদম বোঝো না তোমরা? হ্যাঁ, কেন বলেছিল? অ্যাকচুয়ালি এই এতবার পোক করাতে তোমরাই বলো, একটা ওই পড়ে থাকা মানে শুয়ে থাকা লাশকেও যদি খোঁচা মারা যায় তাহলে সে উঠে সালা আমাকে খোঁচা মারছিস দিয়ে দেবে, এক থাপ্পড় দেবে কানপাটিতে, তাহলে আমার লাশকে খোঁচা মারছিস। তো সেটাই হচ্ছে কথা, বুঝতে পারলে? তাই তোমরা খোঁচা মারবে, তোমরা হচ্ছে বলবে যে নচ্ছার, তোমরা বলবে চরিত্রহীন, তোমরা বলবে সিক্রেট রুমে সিক্রেট কাজ হচ্ছে, তোমরা বলবে খাপা ঘাপ পঞ্চুর বাপ, এইগুলো তোমরা বলবে। তোমরা বলবে তারাপীঠে বিয়ে করেছে, হাত দেখা গেছে, তোমরা বলবে সব কিছু। আর সন্দীপ কিছু বললেই দোষ, সন্দীপ কিছু বললেই তখন তার হচ্ছে মানে ধরে টানাটানি করতে হবে। বেঈমান বললে কেন, বেঈমান বললো কেন? তার মানে তোমরা সত্যি অরিজিনালি বেঈমান? একটু দেখো তো চিন্তা করে, অরিজিনালি কি তোমরা বেঈমান? সত্যি কথা বলতে আমি তো বললো একটাই কথা, বললো কথা হাতের মাঝে যার দোষ তার গায়ে বাঁধে। এটা অ্যাকচুয়ালি কাউকে তো কাউকে বলেছে যারা দোগলামি করেছে, যারা বাড়িতে গিয়ে রীতিমতো তাদের সমস্ত বাড়ি ঘুরে দেখেছে, তারা সিক্রেট রুম কোথাও পেল না, অথচ কিছু মানুষ এখানকার তারা সিক্রেট রুম পেয়ে গেল। তার মানে বোঝার ব্যাপার আছে, তাই না? আর এই এই পাঁঠা, এই সালা এই ফোগলা পাঠা, এ তো হারামি। একটা বউকে তাড়িয়েছে, একাধিক ওই যে বলছিল না যে আরে আমার তো হচ্ছে স্টাফের বউয়ের সঙ্গে, সালা তুই সবার সঙ্গে থেকেছিস, শুয়োরের বাচ্চা, তুই সবার সঙ্গে থেকেছিস। একে আবার বিশ্বাস করো তোমরা? মানে জুতো পিঠা করতে হয়, জুতো আমি না ধরে ধরে ঠাস ঠাস করে মেরে দেবো একদম, বুঝলি? তোর বাপ মায়ের শিক্ষা নাই, হ্যাঁ? সালা মানুষের সঙ্গে কেমন করে কথা বলতে হয়, তুই আবার সেই জায়গায় দাঁড়িয়ে আছিস শুধু লোককে ফোন করে বলে বলে বেড়ানো, আর লোককে কন্টেন্ট দিয়া শুয়োরের বাচ্চা। আর যখন তখন হচ্ছে ক্যামেরা খুলছিস আর এসে গীত গাইছিস যে আমি গামলার সঙ্গে এতদিন ছিলাম, এতদিন ঘাপাঘাপ করেছি, এতদিন হচ্ছে চুরি করে বিয়ে করেছি। ক্রাইম তুইও করেছিস, তুই সমান দোষে দোষী। কল রেকর্ডিং ছাড়া না, কল রেকর্ডিং করা, কল রেকর্ডিংয়ে তোর দেবো বাড়ি। যে কল রেকর্ডিংটা করেছে ঠিকই করেছে, তার কাজ তাই, সে করেছে এরকম কল রেকর্ডিং যে করেছে সেটা কাজ তাই। সে একটা জাসুস টাইপের কাজ করে, সে তো জানতে চাইবে তুই কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলেছিলি, তুই হচ্ছে কতবার হেগেছিলি, কতবার মুতেছিলি, কতবার গামলার সঙ্গে থেকেছিলি, কতবার হাত ধুয়েছিস, কতবার তার টাকা, তুই নিজের কথাটা বললি না, তুই নিজের কথাটা বললি না যে গামলার কাছ থেকে তুই কতবার কত টাকা নিয়ে তুই তোর ঘর করেছিস, সেটা বললি না। শুয়োরের বাচ্চা, মানে একটা কানপাট্টিতে দেব না একদম, বুঝলি? ঝাঁঝি খেয়ে দেবো, ঝুনঝুনিকে মানে ঝুনঝুনি পুরো একবারই মারবো, ঝুনঝুনি বাঁচতে বাঁচতে চলে যাবে তোর মায়ের কাছে, বুঝলি? একদম মায়ের ফুটোর মধ্যে গিয়ে ঢুকে যাবে শুয়োরের বাচ্চা। তো সেটাই হচ্ছে কথা। তো এই হচ্ছে ফোগলা দোগলার কাজ। ফোগলা এখন লোককে এতদিন ইউটিউবে ভাটাতে এসেছিল, ইউটিউবে ওর গল্প কেউ শুনতো না, এইবার ও হচ্ছে অন্যদিকে ভাটাচ্ছে, যেটা কিনা যাতে কন্টেন্ট হয়, হ্যাঁ, যাতে কন্টেন্ট হয় এটা নিয়ে। রাস্কেল কথাকার, মানে মেরে একদম ফাটিয়ে রেখে দেবো।
শুয়োরের বাচ্চাকে। তো তোমরা কিন্তু ভুল বুঝেছো সন্দীপকে, এতদিন তোমরা ভুল বুঝেছো। শোনো, এতদিন তোমরা পোক করেছিলে, তাই হয়তো সে রাগের জ্বালায় এসে দুই একটা কথা তোমাদেরকে বলেছে যে না আমার সঙ্গে কোনো কথা হয়নি গামলার সঙ্গে তার কোনো কথা হয়নি, সেই কথাটাও বলেছে। এবং এইটা নিয়ে একাধিক ভিডিও নেমেছে, সেটা আমি সাক্ষী। আমি বলেছিলাম এ সন্দীপ তুমি বলো ভিডিওতে, ও ভিডিওতে না বলে ও হচ্ছে সামনে বলেছে। হ্যাঁ, সামনে বলেছে, ও ভিডিওতেই বলতে হতো যে আমি কোনো কিছু নেই। আর আমি আজকে থেকে আমি সন্দীপকে বললাম, সন্দীপ হিট মেরে দেবে টাইটেলে, এমন হিট মারা দেবে না, ওই বলবে না যে সবজি খেলাম টাটা খেলাম, এটা দেবে না, একদম পটলের বিচি বার করে দেবে। সত্যি কথা বলতে তুমিও দিতে জানো, আর নিজেকে সেই রকম করে তৈরি করো, এটা বলবো। কেননা কিছু মানুষ আছে তারা না এই ভাষা বোঝে না, তোমার এই বেইমানি করেছে আমার সঙ্গে এইরকম কিছু ভাষা বোঝে না। শক্ত ভাষাতে অন্যরকমভাবে একদম দিতে হবে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। কিছু মানুষের আমি দেখছি খুব চুলকনি, প্রতিদিন চুলকাবে আর হচ্ছে এখানে চলে আসবে, হ্যাঁ, একের অধিক ভিডিও করতে। আর সন্দীপ একটা কথা বলেছে, তাতেই ছোট বলে তাকে মাপ করা যাচ্ছে না, তাকে ছোট বলে ইয়ে করা যাচ্ছে না, তার টেনশনটা বোঝো। তাদের বাড়িতে গেছো, তাদের বাড়িতে খেয়েছো, তাদের বাড়িতে থেকেছো, তাদের বাড়িতে হচ্ছে সমস্ত কিছু দেখেছো, আর আজকে তোমরাই এসে তাদের বাড়ির বদনাম, তাদের রুমে নাকি সিক্রেট রুম আছে, তার মানে সেই সিক্রেট রুমগুলো তোমরা থেকেছো, তোমরা জানো যে এইটা হচ্ছে সিক্রেট রুম, মানে কুচবি জাতা মাতা সত্যি পারে বটে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো। ফুগলাকে নিয়ে আসছি আমি, ফুগলার কল রেকর্ডে আমি শুনিনি, করে 6টার বাড়ি মেরে আমরা ফাটিয়ে দেবো। শুয়োরের বাচ্চা, তোর মা শিখায়নি মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়? হ্যাঁ, 6টার বাড়ি মেরে একবার বিচি ফাটিয়ে দেবো, বুঝলি জানোয়ার। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে ফোগলার বিচি ফাটাতে। শালা জানোয়ার কোথাকার, 1 নম্বরের জানোয়ার, দোগলা মাল, একটা ফালতু থুতু ফেলা মাল। শালা তোকে তো শালা কেউ দেখতে পারে না, কেউ না, জানোয়ার। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ফোগলার পটলের বিচি বার করবো, শুধু ওয়েট করো। হ্যাঁ, আমার যা রাগ ধরেছে না ফোগলাকে, তোর ওই শুয়োরের বাচ্চা, তোর মাকে কতজনের সঙ্গে রাখিস রে, কতজনের সঙ্গে রাখিস? ফ্রিতে কতজনের সঙ্গে রাখিস? আমাকে বলেছিলি না 6টার বাড়ি মেরে ফাটাবো শুয়োরের বাচ্চাকে। চলো টাটা।